An accused of 19-year-old child abuse is out of bail because they could not provide the medical test report to the police. Locals surrounded around the Bishalgarh hospital looking for Dr. Rial Mazumdar on Tuesday midnight. However, Dr. Rial Mazumdar escaped from the public as he was hiding in the washroom. 19-year-old minor was sexually abused by 27-year-old man on Monday. An FIR was filed at Bishalgarh Women's Police Station after the incident. Police arrested the accused on Monday night as soon as the report was written. It is known that to rescue the accused from the punishment of the law, Dr. Rial Mazumdar of Bishalgarh Hospital refused to do medical tests on the minor. On Tuesday, when this 27-year accused who sexually abused the 19-year-old minor was presented to the court, but they could not provide the needed medical report of the minor, the accused bailed out. Which is why on Tuesday night, locals surrounded around the Bishalgarh hospital looking for Dr. Rial Mazumdar on Tuesday midnight. However, Dr. Rial Mazumdar of Bishalgarh hospital escaped from the public as he was hiding in the washroom. হাসপাতালে মেডিকেল হয়নি কেন আপনার মেয়ের? আইসি করে ওই ডাক্তার কইছে আর কি যে একটু ব্যথা পাইব তোমরা করাইবেন আমি বলছি ম্যাডাম করাই দেন করান এরপরে সে তো ঘর লেগে করতে লইছিল ডরাইতেছে তারপরে করতে পারতেছে না আইসি বিকাল 3টা 3:30 লগে ডাক্তারবাবুরা আপনারা থেকে কোনো সই নিছে? হ্যাঁ সই নিছে। মানে মেডিকেল করতেন না এরকম কোনো সই নিছে? হ্যাঁ। আপনারা কি চাইছেন যে মেডিকেল হোক? চাইছি বলতে আমরা তো কইছি করাতে তো দিতাছে না তো তার দোষ নাই। রোজ সোমবার বেলা 12টার সময় নির্জনতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী বাড়ির 9 বছরের নাবালিকা মেয়েকে একটা ছেলে পাশাপাশি বাড়ির একটা ছেলে দর্শন করছে, র্যাপ করছে। তো র্যাপ করার পরে ওনারে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আজকে বিল পাইছে। আর আমরা শুনলাম কি মেডিকেল যে ইনচার্জ আসলো রিয়াল মজুমদার উনি নাকি মেডিকেল রিপোর্টটা দিছে না। তো মেডিকেল রিপোর্ট 24 ঘন্টার মধ্যে দিতে লাগে, তার লাগে 24 ঘন্টা পার হয়ে আছে। তার লাগে আমরা ওই রিয়াল মজুমদার থেকে আমরা জবাব নিতে আইছি যে আমরা কেন আমরা মেডিকেল টেস্টের রিপোর্টটা আমরা পাইলাম না। হ্যাঁ, এটা আপনার জবাব দেয়। এটা লেগে আমরা আইছি। মানে কেন নিছে টেস্ট হইছে না কি কারণে? টেস্ট হইছে না, মেয়েটারে ভয় দেখাইছে। মেয়েটারে কইছে যে তোমারে 5 দোকান হইব, তুমি সহ্য করতে পারবা নি। মেয়েটা দেখেন কালকে ব্লিডিং হয়েছে। তো এরপরে তো যদি কথা কো মেয়েটার যে 5 দোকানও সহ্য করতে পারবে স্বাভাবিক মেয়েটা চিল্লে যাইব। কে ভয় দিয়েছে? কানাডি করছে রিয়াল মজুমদার, ডক্টর রিয়াল মজুমদার। তাই না কোন হসপিটাল? তাই না বিশালগড় হসপিটালের ডক্টর। এখন ডক্টর রিয়াল মজুমদার কালকে ভয় দেখেছে যে একটা তোমার 5 দোকানও তুমি সহ্য করতে পারবা নি। তো মেয়েটা কইছে আমি করতাম না। কান্নাকাটি আরম্ভ করছে। কান্নাকাটি আরম্ভ করার পরে এতে মা বাবা নিয়ে আবার পিএসে গেছে। পিএসে যাওয়ার পরে পিএসে তাই নেই আবার কালকে কমপ্লেনও করা হয়েছে যে তাই এমন করছে যে 5 ঢুকাইব এমন বয়ান দেখে আমরা একটা এফআইআর করা হয়েছে, এন্ট্রি করা হয়েছে রিয়াল মজুমদার, ডক্টর রিয়াল মজুমদার। এখন মানে আপনারা কি চাইছেন? আমরা এটার মানে সঠিক উপযুক্ত বিচার চাই। হ্যাঁ, যাতে সাজা হয় আমরা উপযুক্ত বিচার চাই। এই আমরা পাড়াতে এই নেককারজনক ঘটনা আর কোন সময় ঘটছে না। আর যাতে না ঘটে পোলাবান যাতে এই জিনিসটা দেখে এই বিচার যদি সুষ্ঠু বিচার হয় পোলাবান দেখে একটু শিখবো যে আর এরকম নেককারজনক ঘটনা আর ঘটতো না। আজকে নাম সরকার টিলা মধ্যলক্ষ্মীবিন। আজকে হসপিটাল মানে ঘেরাও করা কি কারণ? ঘেরাও কারণ এটাই আমরা তাইনের থেকে মেডিকেল রিপোর্ট করছে না কেন, তাইনেতে সদ উত্তর আমরা নিতে আসছিলাম যে তাইনে মেডিকেল রিপোর্ট কেন করলো না কালকে। তো এবার পরবর্তী আপনাদের পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা উচ্চ স্তরে আলোচনা ক্রমে এটা দেখা যাবে পরবর্তী আমরা কি স্টেপ নেব। Dr. Rial Mazumdar about the whole incident said in defense that the matter of getting the rape victim's medical test is very complicated and painful. In this case, it is the doctor's responsibility to take the opinion of the victims and her family. ভাবে একটু অভিযোগ আনা হয়েছে 9 বছরের যে নাবালিকা ধর্ষিত হয়েছিল গতকাল বিশালগড়ে, তার যে মেডিকেল টেস্ট করানোর কথা ছিল, আপনি নাকি ওদেরকে ভয় দেখিয়েছেন, বিষয়টাকে আপনি কি বলবেন? ওদেরকে একজন ভিকটিমকে আনা হয় 3:30 নাগাদে ওপিডিতে, কনস্টেবল 2জন এসেছিল, আনা হয়। তা আনার পর আমরা যেটা ফর্মালিটি কনসেন্ট দিতে হয় প্রথম। তখন ভিকটিম যেহেতু মাইনার 9 ইয়ার্স, ভিকটিমের মা ছিল সঙ্গে, 2জন কনস্টেবল ছিল। ভিকটিমের মাকে আমি জিজ্ঞেস করেছি যে তোমরা যে ইন্টারনাল এক্সামিনেশনগুলি করাতে হয় এগুলির ব্যাপারে তোমাকে অ্যাওয়্যার করছি, তুমি তারপর আমাকে বলবে যে তুমি এক্সামিনেশন করাবে কি করাবে না, আর আমি যা যা করার আমি তা করবো। বললাম কী করাতে হবে। তখন আমি বলেছি যে সোয়াব টেস্ট আছে, সোয়াবটা দেখতে সোয়াব টেস্ট সোয়াব নিতে হবে, তারপর
লেবার রুমে গিয়ে আমি এটা চেক করে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল যা যা দেখার দেখবো। তখন ওর মা কান্না করছে, বলছে ম্যাডাম এত ছোটো বাচ্চা কেমনি কি এক্সামিনেশন করবো, এটা কেউ পারবে নি। আমি বলছি দেখো তুমি তোমার কনসেন্ট ছাড়া আমি এটা পারবো না, কারণ ফর্মেটের মধ্যে কনসেন্ট মেইন পার্ট হচ্ছে কনসেন্ট ছাড়া আমি এটা নিতে পারবো না, তুমি একটু বুঝো। ঠিক আছে ম্যাম, আমি ওর বাবার সঙ্গে বুঝছি বলে সাইডেই একটু গিয়ে, ও মেয়েটাও পাশেই ছিল, সাইডে গিয়ে ওর বাবার সঙ্গে বুঝে তারপর আমাকে এসে বলেছে ম্যাডাম করতে তো হবে, এখন দেখেন আপনি উপরে নিয়ে এসে কতটুকু কি করা যায়। আমি বলছি ঠিক আছে, এদিকে তো ওপিডিতে অনেক বেশি মানুষ, আমরা লেবার রুমে গিয়ে এগুলি চেক করি সাধারণত। লেবার রুমে চলো, লেবার রুমে যাওয়ার পর তারপর প্রথম ভিজুয়ালি যা যা এক্সটার্নাল এক্সামিনেশন তা আমি করলাম, ছাড়ার পর তারপর যখন ইন্টারনাল এক্সামিনেশন পারবে জানালে আমরা করতে যাব, তখন মেয়েটা রিফিউজ করছে, মেয়েটা লাভ দিয়ে সরে যাচ্ছে। তখন ওর মাকে বলেছি যে দেখো না তো মানে না, আমরা তো এটা করার নিয়ম না করলে, তবু যেহেতু তুমি বলছো আমি ট্রাই করেছি, এখন তুমি বুঝাও। তো মেয়েটা মা অনেকবার বুঝেছে, তারপরও মেয়েটা দিতে চাইছে না। তারপর যে কনস্টেবল দুজন ছিল ওরাও বোঝাতে চেয়েছে, ওটাও ও মেয়েটা রাজি হচ্ছে না, বলছে না আমি এসব পারবো না। তারপর ইন্সপেকশনের মাধ্যমে যা মানে খালি চোখে আমি যা দেখতে পারি পারভেজাইনালি আমি সব দেখেছি, মানে ইন্টারনাল এক্সামিনেশনটাও করতে দেয়নি, এক্সটার্নালি যা পেয়েছি সেটা দিলাম। তারপর আমি বলছি যে আমি একা ডিসিশন তো নিতে পারবো না, তোমার ইনভেস্টিগেটিং অফিসারকে ফোন করো, ওনাকে আসতে বলো। তারপর ওনাকে ওরা ফোন করলো, কনস্টেবলরা ইনভেস্টিগেটিং অফিসার যে 7 মিনিট, আমি 7 মিনিটের জন্য দিক থেকে সরে যাই যে কনস্টেবল আর এসআই আসো, তারপর আমি এদিকে আবার জয়েন করছি। তারপর আমি পাশের একটা রুমে গিয়ে বসলাম। তারপর উইদিন 7 to 8 মিনিট এসে গেছে ইনভেস্টিগেটিং অফিসার যিনি এসআই, উনি এসে বলেছে যে ম্যাডাম আমিও এতক্ষণ চেষ্টা করলাম, ও তো ইন্টারনাল এক্সামিনেশন করাতে দিচ্ছে না। আমি তাহলে এখন কী করবো, আপনারা যা বলবেন আমি তাই বলবো। ম্যাডাম ওরা তো দিচ্ছে না, আপনি আপনার ফর্মেটের মধ্যে কী নেবেন, আপনি কনসেন্ট নিয়ে নেন, মা বাবার ওরা ইন্টারনাল এক্সামিনেশন করাতে দেয় না, এটা আপনি বাদ বাকি যা ফর্মেটে দেবেন আমার এটা দেওয়ার হলেও। আমি বলছি ঠিক আছে, এখন তো অনেকগুলি পেজ আমি এটা লিখে রাখছি, সই নিয়ে সব রেডি রাখছি, আমি কালকে আপনার সঙ্গে যোগাযোগ করে কালকে নাইটে মানে আজকে নাইটে দিয়ে দেবো। বলছে ঠিক আছে ম্যাডাম। তারপর মেয়েটার বাবাকে আমি ডাকিয়েছি যে আপনিও আসুন, আপনিও একবার বলুন। ও বাবাটাও জিজ্ঞেস করেছে মেয়েটাকে, তখনও মেয়েটা দিতে চাইছে না। তারপর বলছি এতজনের না পরে তো ফোর্সফুলি কিছু করা যাবে না। তখন মেয়েটার বাবা আমার ফরম্যাটের মধ্যে লিখেছে যে মেয়েটা এটা করাতে ইচ্ছুক নয়। তখন আমি এটা লিখেছি যে ভিক্টিমের পার্টি ইন্টারনাল এক্সামিনেশন করাতে চাইনি, কিন্তু এক্সটার্নালি যা পাওয়া গেছে সবই আমি ফরম্যাটে লিখে দিয়েছি। তারপর এটা ভিক্টিমের মা বাবা সাইন করেছে, আমি সাইন করেছি, আমার সঙ্গে যে সিস্টার ছিল সিস্টার সাইন করেছে, জিডিএ সাইন করেছে, সব উইটনেসের পর তারপর ওদেরকে আমি ছেড়ে দিয়েছি। তখন এরকম 6টা বাজার 10 মিনিট বাকি, মানে ওই অতটুকু লং টাইম ওদের এই প্রসিডিউর চলছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে 6টা বাজার 10 মিনিট আগে যদি প্রসিডিউরটা শেষ হয়, ঠিক 6:30টার দিকে ওরা লিখিতভাবে আপনার বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় একটা মামলা রুজু করেছে লিখিতভাবে। হ্যাঁ, ওটা কেন করলেন এই সময়? বলতে পারবো না, এটা তো আমার বলার বিষয় না, আমি জানি না। আমার প্রসিডিউর শেষ করার পর আমি ছেড়ে দিয়েছি ওদেরকে। তারপর আজকে আমি এটা কমপ্লিট করার পর আমি ইনভেস্টিগেটিং অফিসারকে ফোন করেছি। তারপর আমি যা পেয়েছি ইন্সপেকশনে বা ভিজুয়ালি এক্সামিনেশনে তার সব আমি ওনাকে এটা লিখে সাবমিট করেছি। কালকে আপনি যখন কনসার্ন নিচ্ছিলেন তখন কি বাচ্চাটাকে এই বিষয়ে কি কিছু বলেছিলেন না? বাচ্চার মাকে বলেছি, কারণ আমাদের নিয়ম হলো ভিকটিম যদি মাইনর হয় ভিকটিমের সামনে ভিকটিমের গার্জিয়ান যে মা বাবা যেটাকে ওর থেকে নিতে লাগে, হ্যাঁ বাচ্চার সামনেই বলতে লাগে, বাচ্চার সামনে এটা বলতে হয়, ওর সামনে ওর মাকে বলেছিলাম। এটাই আমাদের ফরেন্সিকের নিয়মের মধ্যে। At last, Bishalgarh police arrived at the location and took the whole matter in their hands. Bishalgarh SDMO Dr. Jyotirmoy Das and MOIC Rajiv Sarkar rushed to Bishalgarh Hospital after they got an information. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang.